শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ৩০ মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: নির্বাচনের আগেই বুটের ফলাফল দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সর্বকালের রেকর্ড ভঙ্গ করে এবার কংগ্রেস পাবে মাত্র ১৫ থেকে ১৭টি আসন, এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সাথে এআইইউডিএফ রাইজোর দল এবং অসম জাতীয় পরিষদ কতটি আসন পাবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কে কতটি আসন পাবে ২৬-এর বিধানসভা নির্বাচনে? মুখ্যমন্ত্রী জানান, বিজেপি মিত্রজোট পাবে ৯০ থেকে বেশি আসন, কংগ্রেস পাবে মাত্র ১৫ থেকে ১৭টি আসন, এআইইউডিএফ লাভ করবে ৫ থেকে ৬টি আসন, রাইজোর দল লাভ করবে ১টি আসন এবং অসম জাতীয় পরিষদ কোনো আসনে জয়লাভ করতে পারবে না। উজান অসমে খতম হয়ে পড়বে কংগ্রেস। কংগ্রেস তাদের হারের সর্বকালের রেকর্ড ভঙ্গ করবে এবার বাংলাদেশি মিয়ারাও কংগ্রেসকে ভোট দিতে ভয় পাচ্ছেন। নির্বাচনের পূর্বেই এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে বিকল্প জ্বালানির যোগান সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতির আবহে ভারতে রান্নার গ্যাস অথবা এলপিজির সম্ভাব্য সংকট এড়াতে এবার সরাসরি পেট্রোল পাম্প থেকেই কেরোসিন সরবরাহের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী আগামী ৬০ দিনের জন্য অস্থায়ী ভিত্তিতে এই বিশেষ সুবিধা মিলবে। দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে, যেখানে পেট্রোপণ্যের নিরাপত্তা এবং লাইসেন্স সংক্রান্ত কঠোর নিয়মে কিছুটা শিথিলতা এনেছে সরকার। ১৯৩৪ ও ২০০২ সালের পেট্রোলিয়াম আইনের বিশেষ ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে সাধারণ মানুষের রান্নার জ্বালানি অথবা আলো জ্বালানোর প্রয়োজনে কেরোসিনের কোনো অভাব না ঘটে। শ্রীভূমি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার, বিশেষ করে সদ্য ভোটাধিকারপ্রাপ্ত যুবা ভোটারদের মধ্যে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহ বাড়াতে সুইপ সেলের উদ্যোগে সমগ্র জেলায় সচেতনতা অভিযান চলছে। এরই অঙ্গ হিসাবে এক রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার থিম হচ্ছে আমার ভোট আমার কণ্ঠ অথবা মাই ভোট মাই ভয়েস। এই থিমের উপর রিল তৈরি করতে হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বয়স ১৮ ঊর্ধ্ব এবং শ্রীভূমি জেলার বাসিন্দা হতে হবে। ভোটার সচেতনতা নিয়ে একটি আকর্ষণীয় ও রাজনৈতিক রিল তৈরি করতে হবে। রিলের ভিডিওটি #SBEEP শ্রীভূমি ইনস্টাগ্রাম আইডির সঙ্গে কোলাব করে নিজের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করতে হবে। এতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। যেসব রিলে সবচেয়ে বেশি ভিউ হবে সেগুলিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রদান করা হবে। নিজের সৃজনশীলতা দিয়ে এই গুরুত্বপূর্ণ উৎসবে অংশগ্রহণ করতে এবং গণতন্ত্রের কণ্ঠস্বর হয়ে উঠতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বর্তমানে দেশে যে হারে জ্বালানি সংকট বাড়ছে তাতে করে চিন্তায় আম জনতা। ইতিমধ্যেই ৬০ টাকা করে সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছে। আর অন্যদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $১১২ ছাড়িয়েছে। দিনের পর দিন যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে পেট্রোল এবং ডিজেলের সংকট যে খুব তাড়াতাড়ি দেখা দেবে তা বলার অপেক্ষা রাখে না। তবে শোনা যাচ্ছে ১ এপ্রিল থেকে পেট্রোলে ভেজাল বাধ্যতামূলক এবং এলপিজির দামও বাড়তে পারে। পাশাপাশি ট্রেনের টিকিট, বেতন ও সঞ্চয় সহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন আসছে আগামী ১ এপ্রিল থেকে। নতুন অর্থ বছরের শুরুতেই অর্থাৎ ১ এপ্রিল থেকে আয়কর আইন বদলে যাবে এবং নতুন আয়কর আইন ২০২৬ চালু করা হবে। ১ এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে ১০ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। পাশাপাশি ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনার জন্য প্যান কার্ড লাগবে। ২৬-এর ১ এপ্রিল থেকে গোটা দেশে শুধুমাত্র E20 পেট্রোল বিক্রি করা হবে, অর্থাৎ পেট্রোল ২০% পর্যন্ত ইথানল মেশানো থাকবে। আর ১ তারিখ থেকে সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এটি কার্যকর করা হবে।
একই সাথে প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের যেমন দাম পরিবর্তন করা হয়ে থাকে, সেই একইভাবে আগামী 1 এপ্রিল থেকেও দাম কিছুটা পরিবর্তন করা হতে পারে। 1 এপ্রিল থেকে ট্রেনের টিকিট বাতিল এবং টাকা ফেরানোর নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ট্রেন ছাড়ার 72 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে সর্বোচ্চ টাকা ফেরত পাওয়া যাবে। আর 72 থেকে 24 ঘন্টার মধ্যে যদি বাতিল করা হয় তাহলে 25% ভাড়া কেটে নেওয়া হবে। অন্যদিকে 24 থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল করলে ভাড়ার 50% কেটে নেওয়া হবে। অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 15 জন কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন তেজপুরের পল্লবী শইকিয়া, তিতাবরের ভাস্কর জ্যোতি বড়ুয়া, রোহার মুটুক দাস এবং খুয়াঙ্গের বিজু দুয়ারা ও দলগাঁওয়ের আইনুল হক। এছাড়াও গৈরুপুরের আব্দুল মিয়া, চেঙ্গার আফতাবুর আলী খান, উদারবন্দের তপন দাস, কাটিগড়ার সন্দীপ দাস এবং বরখলার জহিরুল ইসলাম বরবুইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। করিমগঞ্জের আজিজ আহমেদ খান, রামকৃষ্ণনগরের অনুপ কুমার দাস, বকো চৌগাঁওয়ের লাবণ্য বড়ো, ডিমরিয়ার নিতুল দাস এবং রঙ্গাপাড়ার গিরীন্দ্র কুমার ভূঁইয়াকে বহিষ্কারের তালিকায় রাখা হয়েছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এই 15 জন নেতাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। করিমগঞ্জ শ্রীভূমি জেলার খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের এক জরুরি আদেশের মাধ্যমে জেলার সমস্ত পেট্রোল পাম্প এবং রিটেইল আউটলেটগুলিতে প্লাস্টিকের বোতল, ক্যান অথবা অন্য কোনো খোলা পাত্রে পেট্রোল এবং ডিজেল বিক্রির উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে জ্বালানি তেল শুধুমাত্র সরাসরি যানবাহনের ফুয়েল ট্যাঙ্কেই ভরা যাবে। জারিকৃত এই নির্দেশনায় জানানো হয়েছে, প্লাস্টিকের বোতল অথবা অনুমোদিত পাত্রে দাহ্য তেল সংগ্রহ এবং পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে। এছাড়া এই প্রক্রিয়া পেট্রোলিয়াম পণ্য বিতরণের জন্য নির্ধারিত নিরাপত্তা বিধিগুলির চরম লঙ্ঘন। এই নিষেধাজ্ঞা অনুসারে পেট্রোল এবং ডিজেল শুধুমাত্র সরাসরি যানবাহনে সরবরাহ করতে হবে। প্লাস্টিকের বোতল, ড্রাম অথবা ক্যান এবং অন্য কোনো খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ। ভোটের দিন যত গনিয়ে আসছে ততই নির্বাচনী চিত্র পাল্টাচ্ছে রাজ্যের 122 নম্বর আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার, বিজেপি মিত্রজোট প্রার্থী করেছে জাকির হোসেন লস্করকে। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর সদ্য অগপতে যোগদান করেছেন। মিত্রজোটের টিকিটে এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসরে রয়েছেন আলগাপুরের বর্তমান বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী এবং কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তবে নিজামুদ্দিন এবং সুজামুদ্দিন উভয়েই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রথম দিকে এই কেন্দ্রের নির্দল প্রার্থী সুজামুদ্দিন লস্করকে প্রচার এবং জনসংযোগে অন্য দলের থেকে এগিয়ে থাকতে দেখা গেছে। একেবারে শুরুর দিকে 2বার গতিতে এগোচ্ছিলেন নির্দল প্রার্থী সুজাম, কিন্তু ভোটের তোড়জোড় বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র অনেকটাই পাল্টাতে শুরু করে। বর্তমানে সুজামের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম, নির্দল প্রার্থী নিজামুদ্দিন এবং অগপর প্রার্থী জাকির হোসেন। এর ফলে চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে আলগাপুর কাটলিচড়া আসনে।